করছি যে আহত ভাইদেরকে আমরা প্রথমেই ভলান্টিয়ারদের দিয়ে জায়গার ব্যবস্থা করে দিতে পারিনি। আহত ভাইদের জায়গার একটু ব্যবস্থা করে দিবেন। আর পাশাপাশি হচ্ছে আমাদের অর্গানাইজার যারা আছেন তারা পিছনে গিয়ে স্যারে বসার জন্য অনুরোধ রইল, কেউ এখানে ভিড় করবেন না, সবাই একটু পিছনে গিয়ে চেয়ারে বসুন, এখানে কেউ ভিড় করবেন না। ধন্যবাদ। রিস্টার্ট দিছি, 1 মিনিট ওয়েট করতে পারেন। হ্যালো হ্যালো সংগ্রামী ভাই বোনেরা, প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং 18 জুলাই তাদের সেই অগ্রগামী ভূমিকার কারণেই আমাদের এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় গণ অভ্যুত্থানের পথে যাত্রা করে। আমরা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা অনুরোধ করব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার হাসনাত অপুকে তার বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসনাত অপু। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি। আমরা অনুরোধ করব তাদেরকে আসন গ্রহণ করার জন্য। যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করব যে আপনারা আসন গ্রহণ করুন, আপনারা এখানে ক্রাউড সৃষ্টি করবেন না। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত অপু। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল নিয়ে আসছে আমাদের দিকে। ঢাকা মহানগর উত্তর থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে। করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। সবাইকে আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার হাসনাত অপু, নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অনেকেই বলছে 24-এর গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই 2015 সালে সেই কালো ভ্যাট যেটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অর্পণ করা হয়েছিল, সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তখনই রাজপথ ধারণ করেছিল এবং রাজপথ দখলের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করে নিয়েছিল। এর পরবর্তীতে 18 থেকে 24 কোনোটাতেই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কখনো পিছপা হয়নি। আপনাদেরকে আমি আরো মনে করিয়ে দিতে চাই, যেই দিন এই দেশের মানুষ হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা প্রাইভেট, তাদের জন্য হাততালি চাই। ধন্যবাদ। আমি আরো বলতে চাই, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে স্বার্থহীন ভাবে দেশের জন্য লড়ে যাচ্ছে, আমরা এই নতুন রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে পুরো দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য সব সময় লড়ে যাব। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে সবার সামনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি,
আমাদের আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তাকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাই। আরো উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে যাত্রাবাড়ি থানা থেকে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সাদরে বরণ করে নেই। আমাদের মাঝে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে জাভেদ নাসিম ভাইয়ের নেতৃত্বে সবুজবাগ মুক্তা বাসাবো থেকে একটি বিশাল বড় মিছিল। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে এসএম সুজা ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার জেলা থেকে একটি বিশাল বড় মিছিল। আমরা তাদের সকলকে সাধুবাদ জানাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সবাইকে ডকুমেন্টারিটি দেখার জন্য আমরা অনুরোধ করছি। এখন কি অন করছেন না?